দেখতে পাচ্ছেন সব থেকে বড় খবর, আরাবুল ইসলাম আজকে আইএসএফ এ জয়েন করেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জয়েন করার মাত্রই একেবারে দেখতে পাচ্ছেন যে ভাঙনের মাটিতে একেবারে পা রাখতে না রাখতেই গোটা পুলিরহাট একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছেন। খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে গোটা পুলিরহাট একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আরাবুল ইসলামের নেতৃত্বে লড়াই হবে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে রয়েছি, একেবারে গোটা পুলিরহাট একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক রাস্তায় নেমেছেন আরাবুল ইসলামকে কাছে পেয়ে। একেবারে দেখতে পাচ্ছেন যে ফুল বৃষ্টি, একেবারে দেখতে পাচ্ছেন যে ফুল বৃষ্টি মানুষের সংবর্ধনায়। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আরাবুল ইসলাম জিন্দাবাদ, আরাবুল ইসলাম জিন্দাবাদ। তুমি চলো, সবাই যাবো, তুমি চলো, লড়াই হবে, লড়াই হবে। আগে চল, একটু আগে চল, আগে চল, আগে চল। সরকার থেকে যা, এই 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 সরকার থেকে যা। ভাইজানকে মানি, ভাইজানের রক্ত, আমাদের আরাবুল ভাই নেতৃত্বে লড়ছে, সারা ভাঙন লড়ছে, লড়বে, ভাই নেতৃত্বে সারা ভাঙন লড়ছে, লড়ছে, লড়বে। আরাবুলের ক্ষমতা, আরাবুলের ক্ষমতা, আরাবুলের ক্ষমতা, আরাবুলের ক্ষমতা, আরাবুলের ক্ষমতা, আরাবুলের ক্ষমতা। লড়াই হবে, জিন্দাবাদ।
তো দর্শক দেখছিলাম গতকালের ভিডিও, এটি আমাদের হাতে এসছে ভাইরাল হিসাবে। গতকাল আইএসএফ এ দলে যোগ দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সেই ছবি নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন বা আপনাদের জানা আছে। তো গতকাল ফুরফুরা শরীফ থেকে যোগ দেওয়ার পরে সন্ধ্যাবেলা যখন উনি ভাঙড়ে ঢুকেছেন, তো ভাঙড়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন দর্শক। আমি দেখছিলাম, আমরা তো দর্শক এটাই দেখে বলছি, নওশাদ সিদ্দিকীর ডাকে তো এত মানুষ হয়তো হয় না। হয়তো আপনারা বলবেন কেউ কেউ যে নওশাদ সিদ্দিকী সব ফ্যান ফলোয়ার, আপনি কি বলছেন। তো সত্যি নওশাদ সিদ্দিকীর ডাকে কিন্তু এত মানুষ অনেক জায়গায় হয় না। তো আরাবুল ইসলামের ডাক দেয়নি কিন্তু তিনি জাস্ট ফুরফুরা শরীফ থেকে তিনি জয়েন দিয়ে বাড়িতে এসছেন। আর বাড়িতে এসে বাড়ির দৃশ্য দেখুন দর্শক, দেখুন মানে বিপুল পরিমাণ একটা লোক ভাঙড়ে তারা জড়ো হয়েছে, বিপুল পরিমাণ একটা লোক। তো বুঝতে পারছেন আইএসএফ এ যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। আর সেই খবর শুনে ভাঙড়বাসী, আরাবুল ইসলামের তো একটা সাঙ্গপাঙ্গ ছিল এবং তার যে ভক্তরা রয়েছে, এতদিন তারা ওপেন হয়তো করতে পারেনি ভাঙড়ে আইএসএফ, তার উপর থেকে অনেক তো চাপ ছিল। তো আরাবুল ইসলামকে অনেক টেস্ট সব দেওয়া হয়েছিল। তো তারপরে যখন আরাবুল ইসলাম এই সমস্ত ভয়কে অপেক্ষা না করে ডাইরেক্ট ভাইজানের হাতে হাত দিয়ে তওবা করে তাদের ধর্মীয় সব ব্যাপার স্যাপার রয়েছে, আইএসএফ এর যোগ দিয়েছে। আর দেওয়ার পর ভাঙড়ের চিত্র দর্শক দেখুন, এটা দেখে কি বলবেন? শওকত মোল্লার কি মাথা ঠিক থাকবে? দর্শক আমি ভাবছিলাম, এটা দেখে তো মনে হয় শওকত মোল্লা সাহেবের মাথা আর ঠিক থাকবে না। কারণ নওশাদ সিদ্দিকীর হয়তো তিনি ভোটে জিতেছিলেন বিপুল একটা ভোটে, কিন্তু আরাবুলের ইন্ধন ছিল। কেউ কেউ তো বলছে আরাবুল ইসলামের ইন্ধন ছিল, তাই নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিল। আর এতদিন ভাঙড়ে সব ওই চুপি সারে সব ভাইজানের দল করতো। এবারে সব প্রকাশ্যে এসে গেছে। কি হবে এবারে যা দৃশ্য দেখলাম, সব প্রকাশ্যে, তো প্রকাশ্যে এসে ঝান্ডা নিয়ে আরাবুল ইসলামকে একেবারে নাচাতে একেবারে নিয়ে যাচ্ছে। আর আইএসএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা শুনছি আমরা, এনাকে নাকি ক্যানিং থেকে সব পার্টি করা হবে, মানে ক্যানিং থেকে পার্টি করা হবে আরাবুল ইসলামকে। মানে এই অবস্থায় আর কি, মানে আমি দর্শক দেখছিলাম মানুষের ঢলটা, দর্শক দেখছিলাম যে এই মানুষ দেখে শাসকের ঘুম হবে। তো শাসক ভাঙড়ে তো একটা নওশাদ সিদ্দিকীর ভক্ত সব রয়েছে, তারপর আরাবুল ইসলাম তার একটা দাপট সেখানে কাজ করছিল। তো তিনি যখন প্রকাশ্যে এসছে, এই নেতা যখন প্রকাশ্যে তিনি এসছেন, তো প্রকাশ্যে আসার পরে তো দর্শক খবর কেল্লা ফতে হয়ে গিয়েছে। এটাই দেখে দর্শক আরাবুল ইসলাম এই যে লোক জড়ো করেছে, এটা দেখে সরকারের তো মাথায় হাত পড়ে গিয়েছে। সরকার বারবার বলছিল যে ভাঙড়ে তার নাকি ভক্ত সব রয়েছে, তার নাকি ভোটার রয়েছে তৃণমূল কংগ্রেসের। তো এটা দেখে আর শওকত মোল্লার মাথা ঠিক থাকবে দর্শক মনে হয়? আমাদের তো মনে হচ্ছে না। শওকত মোল্লাকে দল টিকিট দিয়েছে শুধুমাত্র ভাঙড় থেকে হারিয়ে শওকত মোল্লা যে অস্তিত্ব সেটাকে নষ্ট করার জন্য। কেউ বলছে শওকত মোল্লার অস্তিত্ব নষ্ট করার জন্য দল তাকে টিকিট দিয়েছে, কারণ শওকত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল, সকলে আমরা জানি বা আপনারা জানেন, তাদের দলও জানে। নওশাদ সিদ্দিকীর যে কথা সবসময় বলে, মানবাধিকার কমিশনও তাকে সার্টিফিকেট দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল। তো সেই ক্রিমিনালের কি ঘুম হবে? আমরা দেখছি এসবকে, শওকত হয়তো দেখতে পাচ্ছে না। তো শওকত মোল্লার অনেক বক্তব্য আমরা শুনেছি, মানে চোখ মুখের আকৃতি খুব একটা ভালো নয়। তিনি কোথাও গিয়ে একটা হারার ভয় করছে যে ভাঙড়ে জিততে পারবো তো। আরে ভাঙড়ে বলছে তো আইএসএফ নেতারা, আপনি 1 লক্ষ ভোটে হারবেন, ভাঙড়বাসী আপনাকে 1 লক্ষ ভোটে হারাবে। দর্শক কি বলবেন? আজকের আবার নতুন করে আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে তারা 33টা সিটে তারা প্রার্থী ঘোষণা করেছে প্র্যাকটিক্যালি অফিসিয়ালি ভাবে, কিন্তু তারা এখনো পর্যন্ত নাম প্রকাশ্যে আনছে না। বলতে পারে নওশাদ সিদ্দিকীর একমাত্র এটা চালাকি বা তার পরিকল্পনা, তিনি এখনো পর্যন্ত কিন্তু নাম প্রকাশ্যে আসছে না। হয়তো শাসকের হয়তো কোথাও ভয় কাজ করছে যে প্রার্থী ঘোষণা করলে হয়তো এখন 1.5 মাস বাকি রয়েছে, শাসক হয়তো তাকে কিছু করে দেবে। শাসকের তো ও সমস্ত কাজ, শাসকের তো কাজ এগুলো। আইএসএফ যারা করে তাদের ধূমকানি চুমকানি দিয়ে কেস দিয়ে রুখে যাবে।
তো আরাবুল ইসলামের অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। আরাবুল ইসলামও বলেছে যে ভাঙড়ে যে নিরীহ ছেলেদের একটা কেস দেওয়া হয় মিথ্যা, ওই নওশাদ সিদ্দিকীর হুকুম নিয়ে, তো তারা মানে ভাঙড় থানা সব ঘেরোয়া করবে, ভাঙড়ে একটি থানা পুলিশকে বাইরে বেরোতে দেবে না, মানে এমন হুঁশিয়ারি সব দিয়েছেন। তো আর সত্যি তো আরাবুল ইসলাম যখন নওশাদ সিদ্দিকীর হাতে হাত দিয়েছে তখন তো শওকত কোথায়? শওকত ওখানে ভোট প্রচারে যাবে? ঝাঁটা জুতো নিয়ে শওকত মোল্লাকে তাড়া করবে। দেখবেন আমরা তো বলছি, ওই ভোট লুট করা ছাড়া শওকত মোল্লা আর কিছু করতে পারবেন না। ভোট লুট করা ছাড়া শওকত মোল্লারা আর কিছু করতে পারবেন না। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।